আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসাইন বলছি। বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে কিছু শীতকালীন রোগ নিয়ে আলোচনা করব। তো শীতকালে কি কি রোগ হয়, আগে কয়েকটা টপিকসে আমি আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আজ আমরা আলোচনা করব নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া কি, নিউমোনিয়ার লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝবো যে আমাদের নিউমোনিয়া এফেক্টেড বা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে আমরা, এবং কাদের এই নিউমোনিয়াটা বেশি এফেক্টেড হয়, এবং এর চিকিৎসা কি, এর সাবধানতা কি, খাদ্যাভ্যাস কি, এবং জীবন ব্যবস্থা কি, কি কি ভাবে আমরা চললে নিউমোনিয়া থেকে আমরা মুক্ত থাকব। মূলত নিউমোনিয়া হলো একটা শীতকালীন ঠান্ডাজনিত রোগ, এবং যেটা লাংসে ফুসফুসে আক্রান্ত করে। ফুসফুসের মধ্যে যখন আমরা দেখব খুব চিকন চি 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 একটা শব্দ, স্টেথোস্কোপ দিয়ে যখন আমরা দেখব এরকম একটা সাউন্ড আসবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে জি 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 এবং মুরগির মতো, ছোট মুরগির মতো ডাক আসবে ভিতর থেকে, তখন বুঝবো তার এটা নিউমোনিয়ার সিমটম। এবং এটা স্পেসিফিক লাংসে হবে, এবং যখন লাংসে এই ধরনের শব্দ, এই ধরনের ঠান্ডাজনিত কাশি, শ্বাসকষ্ট শুরু হবে, এবং ভিতরে তার জ্বর জ্বর থাকবে, সবসময় শরীরে একটা জ্বর থাকবে, এবং তার সবসময় কাশি, কখনো কম কখনো বেশি, তারপরে তার সাথে শ্বাসকষ্ট থাকবে, এবং বুকটা সবসময় একটা শব্দ করবে, বুকে সবসময় একটা ঠান্ডা থাকবে। শব্দ মানে ঠান্ডাজনিত সমস্যা, অর্থাৎ লাংসে যখন পানি জমে বা লাংসে পানির অস্তিত্ব থাকে তখন এই নিউমোনিয়াটা ধরা পড়ে। তাহলে আমরা কি কি লক্ষণ পাই? লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হলো নর্মালি কাশি থাকবে, বুকে একটু শব্দ থাকবে, ফুসফুসে শব্দ হবে, বা মাঝে মাঝে লাংসে বা ফুসফুসে পানি থাকতে পারে, পানি জমতে পারে। 3 নম্বর হলো তার জ্বর থাকবে, তার শ্বাসকষ্ট থাকবে, এবং তার কাশি কখনো কম বা কখনো বেশি, অর্থাৎ কাশি একটা থাকবেই, এবং তার সাথে তার মাথা ব্যথা, নাকের সর্দি এগুলো থাকতে পারে। তো এই লক্ষণগুলি যখন হবে আমরা প্রয়োজনে বুকের একটা এক্সরে করাতে পারি, অথবা কোনো বক্ষব্যাধি ডাক্তার দেখাতে পারি, অথবা ভালো হোমিওপ্যাথ ডাক্তার দেখাতে পারি। তবে সবচেয়ে উত্তম হলো ভালো হোমিওপ্যাথ ডাক্তার দেখানো, কারণ হলো এইসব ক্ষেত্রে নিউমোনিয়া হলেই অ্যালোপ্যাথিক ডাক্তাররা অ্যান্টিবায়োটিক কোর্স বা এই ধরনের ওষুধ দেয়, যেগুলো আলটিমেটলি শরীরের জন্য ক্ষতিকর, এবং একটা পিরিয়ডে এবং একটা টাইমের জন্য এটা ভালো হয়, আবার ফেরত আসে। তার জন্য পার্মানেন্ট চিকিৎসার জন্য হোমিও চিকিৎসাটা নেওয়া উচিত, এবং ভালো হোমিও চিকিৎসকের কাছে গেলে এই লক্ষণগুলি আইডেন্টিফাই হলেই ডাক্তার বুঝবে তার নিউমোনিয়া হয়েছে, প্রয়োজনে তার চেস্ট এক্সরে দিবে, প্রয়োজনে তার অন্যান্য কোনো কফ পরীক্ষা, অন্যান্য কিছু দিতে পারে। দিলে যখন আইডেন্টিফাই হবে যে পেশেন্ট ইজ এফেক্টেড ইন নিউমোনিয়া, দেন সে ট্রিটমেন্ট দিলে এটা খুব সহজেই পার্মানেন্টলি নিরাময় সম্ভব। কাজেই নিউমোনিয়ার কী কী লক্ষণ আমরা পেলাম, এবং কাদের এটা বেশি হয়? বেশি হয় নর্মালি বাচ্চাদের এবং বয়স্কদের। এর সাথে সাথে আবার দেখা যায় যে কোনো বয়সেরই হতে পারে, তবে উঠতি বয়সের বাচ্চাদের এগুলি হলে বেশি এফেক্টেড হয়, এবং বৃদ্ধ বয়সে যেমন যাদের বয়স 60 আপ, যাদের বয়স 70 আপ, তাদের অনেক সময় অল্পতেই কথায় কথায় তাদের নিউমোনিয়া আক্রান্ত হতে পারে, নিউমোনিয়া হয়, এবং সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি এবং প্রিকশন নিতে পারি। কি কি সাবধানতা অবলম্বন করতে পারি? যেমন তার যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডাজনিত খাবার, ঠান্ডা জাতীয় খাবার, তারপরে বাসার পরিবেশ বা বাইরের পরিবেশ যাতে অ্যাডজাস্ট হয়, গরম পরিবেশে থাকতে পারে, একটা ওয়ার্ম থাকে, সেটা ব্যবস্থা করতে পারি। শীতকালে আমরা রুম হিটার ব্যবহার করতে পারি, গরম পানি ব্যবহার করতে পারি, গরম খাবার, সব কিছু গরম খাবার ব্যবহার করতে পারি, বাসায় কার্পেট ইউজ করতে পারি, ইত্যাদি বিভিন্ন রকম আমরা বুঝে আমরা যেগুলি করা উচিত আমরা করে আমরা এই প্রিকশনগুলো নিতে পারি। এবং আমরা এই নিউমোনিয়া হলে কি কি খাবার আমরা অ্যাভয়েড করব, কি কি খাবার খাবো না, সেই ব্যাপারে একটু বলতেছি। কি কি খাবার খাবো না? যেমন ঠান্ডাজনিত খাবার, ফ্রিজের খাবার, যে কোনো খাবার, ফ্রিজের ফল, ঠান্ডা ফল যদি আমরা খাই সেটা এফেক্টেড হবে। সেকেন্ড থিং, অ্যালার্জিক খাবার, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, রেড মিট, বিফ, তারপরে আপনার কচু, লতি, বেগুন, মিষ্টি কুমড়া, তারপরে গরুর দুধ, ইভেন অলসো নারিকেল,
এইসব খাবারগুলি কিন্তু আমাদের ঠান্ডা বা নিউমোনিয়ার প্রবণতা অ্যাটাক বাড়বে, নিউমোনিয়াটা বেড়ে যাবে, বুকের ঠান্ডা বেড়ে যাবে। এই জন্য এই সব খাবারগুলো থেকে আমরা দূরে থাকবো বা খাবারগুলো অ্যাভয়েড করব। তো এই জিনিসগুলি যদি আমরা ফলো আপ করি বা আমরা পর্যালোচনা করি দেখি, তাহলে দেখব যে ইনশাল্লাহ নিউমোনিয়া পার্মানেন্টলি চিকিৎসা ভালো হতে পারে, এবং সেটার জন্য উত্তম হলো হোমিওপ্যাথি চিকিৎসা। এই জন্য আপনারা এই ধরনের পেশেন্টগুলি হলে ভালো হোমিওপ্যাথির কাছে যেতে পারেন, পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।